বর্তমানের কর্মব্যস্ত জীবন ও আধুনিক প্রযুক্তির দাপটে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে বাংলার শিল্প ও শিল্পীরা। সেই শিল্পীসত্তাকে বাঁচিয়ে রাখা এবং বাংলার সংস্কৃতিকে সমাজের সামনে তুলে ধরতেই এক ব্যতিক্রমী উদ্যোগ নিল সামাজিক সংগঠন আফটার 10। নিউ ব্যারাকপুরে এই সংগঠনের উদ্যোগে আয়োজিত হচ্ছে তৃতীয়তম বর্ষ নাট্যোৎসব 2026। নাট্যোৎসবের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রবিবার কৃষ্টি অডিটোরিয়ামের সামনে থেকে এক সুবিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বাংলার ঐতিহ্যবাহী ধামসা, মাদল, রনপা এবং আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে নিয়ে শোভাযাত্রাটি পুরো বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে। এই শোভাযাত্রায় পা মেলান শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিকেরাও। বাংলার নাট্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার উদ্যোগে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যেন উৎসবের রূপ নেয় গোটা নিউ ব্যারাকপুর চত্বর। নাটককে হারিয়ে যেতে দেব না, এই প্রত্যয় নিয়েই আমাদের এই নাট্যোৎসব কর্মসূচি। নিউ ব্যারাকপুর মধ্যমগ্রামে নাট্যপ্রেমী, নাট্য সচেতন মানুষের অভাব নেই, কিন্তু তাদের একটা প্ল্যাটফর্ম দরকার, তাদের একটা পরিবেশ দরকার। আফটার 10 বিগত 2 বছর নিউ ব্যারাকপুরে একটা অভূতপূর্ব সাড়া ফেলেছে এবং নিউ ব্যারাকপুরের মানুষ একটা অভূতপূর্ব ভালোবাসায় আফটার 10কে ভরিয়ে দিয়েছে, যেখানে 1200 হলের ক্যাপাসিটিতে কানায় কানায় পূর্ণ হলে নাটক আমরা করতে পেরেছি বিগত 2 বছরে। সেই আশাতে এবং দর্শকদের অনুরোধেই, তাদের দাবিতেই আমরা আবার তৃতীয় বর্ষ নাটক অনুষ্ঠিত করতে চলেছি 23 থেকে 26। এখনও পর্যন্ত প্রায় 75-80% টিকিট আমরা বিক্রি করে ফেলতে পেরেছি, আর বাকিটাও আমাদের রোজকার কাউন্টার সেলের মধ্যে দিয়ে আগামী 7 দিনের মধ্যে আশা করি টিকিট বিক্রি সম্পন্ন হয়ে যাবে। 23 তারিখ থাকছে নান্দিকারের 1 থেকে 12, 24 তারিখ থাকছে আক্ষরিক অনেক প্রযোজিত, 25 তারিখ আছে হিজিবিজি বাহিনী, সেটা হচ্ছে চেতনার, আর শেষ দিন ইচ্ছে মতর সৌরভ পালতির নাটক যে জানলাগুলো আকাশ ছিল না। এটার জন্য আমাদের খুব অল্প টাকা, আমাদের সিজন টিকিট আছে যে 600 টাকায় আছে হচ্ছে আপনার হচ্ছে 4টে নাটক, সেটা 600 টাকা, 400 টাকা আর 200 টাকা। বাংলা আবার মাথা তুলে দাঁড়াক, সর্বভারতীয় ক্ষেত্রে মাথা তুলে দাঁড়াক, নিজের ভাষার গৌরবে দাঁড়াক। এবং এই ভাষার গৌরব আনতে গেলে নাটক, চলচ্চিত্র, সঙ্গীত, এই ধরনের যত সাংস্কৃতিক কাজকর্ম আছে এগুলো বাড়াতে হবে। এবং এই নাট্য উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে অর্থ সংগ্রহ। এই অর্থ সংগ্রহ করে আগামী দিনে আমরা বৃদ্ধাশ্রম, এদের 2টো অ্যাম্বুলেন্স, 2টো সববাহী গাড়ি আছে, এছাড়া আরও কিছু পরিষেবা বিনা পয়সায় দুস্থ মানুষদের চিকিৎসা, শিক্ষা